আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজ ভারতের বিখ্যাত সম্রাট এবং দিল্লির মসনদ আলোকিতকারী সম্রাট ঔরঙ্গজেব, যিনি মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে শেষ রাজা ছিলেন, তার সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন বা ভাতা তিনি নিতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আর কোরআন মাজিদ কপি করে যা পেতেন তা দিয়েই অতি কষ্টে তিনি দিন অতিবাহিত করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে চক্ষু ভাসাতেন। তার জীবনের অসংখ্য ঘটনাবলীর মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হলো। চলুন শুরু করা যাক। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিল। সেই সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে বিয়ের প্রস্তাব দেন। পিতা অন্য উপায় না খুঁজে পেয়ে বাদশার কাছে তিনি শরণাপন্ন হন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন, কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট ঔরঙ্গজেব উলঙ্গ তরবারি হাতে নিয়ে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতে রত ছিল, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। সেখানে আজও পর্যন্ত কেউ জুতো পায়ে প্রবেশ করে না। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাওয়া যায়, আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি বর্তমানে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে? না, বরং প্রতিনিয়ত তাদের প্রতি চালাচ্ছে নির্যাতনের স্টিম রোলার। অথচ মুসলিম শাসক ঔরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকেও বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে গিয়েছিলেন। এরপরেও কি তাদের জ্ঞান ফিরবে না? তারা কি এখনও ঔরঙ্গজেবকে দুষ্ট সম্রাট, অত্যাচারী বাদশাহ, অত্যাচারী শাসক হিসাবে আখ্যায়িত করবে? সত্যিই বড় আফসোসের বিষয়, যে সমস্ত ইতিহাসগুলো আজ চেপে রাখা হয়েছে সেই সমস্ত ইতিহাস সম্বন্ধে না জানার কারণে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম এই সমস্ত সম্মানিত বাদশাহের কার্যক্রম সম্পর্কে কিছুই জানে না। বড়ই আফসোস ও অনুতাপের বিষয়। আশা করি আপনারা প্রকৃত ইতিহাস পড়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজ এত অবধি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।